হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফাইলাম মোলাস্কার জেনারেল ক্যারেক্টার্স। ফাইলাম মোলাস্কার যে এনসিইআরটিতে যে বিষয়টা রয়েছে ফাইলাম মোলাস্কা সম্বন্ধে, ক্লাস 11 বায়োলজি এনসিইআরটি। তো সেই এনসিইআরটির প্রত্যেকটা লাইন অনুসারে যে ভিডিওটা সেটা অলরেডি আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো তো দেখতে পারো। এরপরে আমরা কি করব, আজকের ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ফাইলাম মোলাস্কার জেনারেল ক্যারেক্টার্স, যেটা এনসিইআরটিতে দেওয়া রয়েছে। এনসিইআরটিরই এটা হচ্ছে একটা এলাবোরেশন। প্রত্যেকটা এনসিইআরটির প্রত্যেকটা লাইনের সাথে যে একটা টপিক আছে তার এলাবোরেশন হচ্ছে এই আজকের আমাদের এই ভিডিওটা। তো আমরা আজকে জানছি যেটা হচ্ছে জেনারেল ক্যারেক্টার্স অফ ফাইলাম মোলাস্কা। তো আমরা সবসময় যেটা করি যেটা হচ্ছে এদের একটা সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রত্যেকটা ফাইলাম পড়ি, যে এই সিকোয়েন্সটা কিন্তু এনসিইআরটিতেও মেনটেন করা রয়েছে। এদের হ্যাবিটেট থেকে আমরা শুরু করি, কোনো পার্টিকুলার ফাইলামের অন্তর্গত যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তাদের হ্যাবিটেট থেকে আমরা শুরু করি এবং শেষ করি তাদের রিপ্রোডাকশন এবং তাদের ডেভেলপমেন্ট দিয়ে। তো প্রথমেই আমরা জানবো এদের হ্যাবিটেট। তো এদের ক্যারেক্টার্স জানার আগে আমরা কয়েকটা বিষয় জেনে নিই যে এই যে ফাইলাম মোলাস্কা এই নামটা কোথা থেকে এসেছে। তো ল্যাটিন মোলাস্কা হচ্ছে একটা কি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। তো ল্যাটিন ভাষাভাষীর যে মানুষ তারা সফট বডির একটা সফট যে বাদাম, একটা সফট বাদাম হয় তাদেরকে তারা এই নামে কিন্তু তারা ডেকে থাকে। তো এই মোলাস্কা যে ওয়ার্ডটা এসেছে সেটা এসেছে মলিশ নামক ল্যাটিন শব্দ থেকে, মলিশ অথবা মোলাসেস, যার কথার অর্থ হচ্ছে যে সফট বডিড। তো এই ফাইলামের অন্তর্গত যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা সকলেই হচ্ছে সফট বডিড, অর্থাৎ এদের শরীর খুবই নরম, মাংসপিণ্ডের মতো এদের শরীর। আর এই যে মোলাস্কা, এই ফাইলামের যে নামটা যিনি দিয়েছেন, যিনি এই মোলাস্কা ওয়ার্ডটা এদের এই মোলাস্কা যে ফাইলাম যিনি নামটা দিয়েছেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। সর্বপ্রথম অ্যারিস্টটল এই ফাইলামের নামকরণ করেন, যেটা হচ্ছে মোলাস্কা। অ্যারিস্টটল এই ফাইলামের নাম করেন মোলাস্কা। তো এই যে বিষয়টা বললাম এর পিছনে এমন কিছু সায়েন্স সেরকম কিছু নেই, হয়তো এক্সামেও নাও আসতে পারে, কিন্তু তবুও আমাদের জেনে রাখা, যেহেতু আমার প্রত্যেকটা ফাইলাম জানছি তো শুরু থেকেই কিন্তু সেটা জেনে রাখা দরকার। মেবি আসতেও পারে যে মোলাস্কা এই ওয়ার্ডটার, এই ফাইলামের এই নামটাকে সর্বপ্রথম দিয়েছিলেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। তো বেশ কিছু ক্ষেত্রে কিন্তু নামও কিন্তু সায়েন্টিস্টদের নামও কিন্তু এসে থাকে। তো এই ফাইলামের নাম দিয়েছেন অ্যারিস্টটল। এরপরেই হচ্ছে আমরা চলে যাব এদের হ্যাবিটেট। তো হ্যাবিটেট কি হচ্ছে, এই মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের কিন্তু অ্যাকোয়াটিক হ্যাবিটেটও পাওয়া যায়, আবার টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটও পাওয়া যায়। তো এদের যে অ্যাকোয়াটিক যে সমস্ত ফর্মস রয়েছে তারা মেরাইন অথবা ফ্রেশ ওয়াটার দুই ধরনের হতে পারে। মেরাইন অর্থাৎ সমুদ্র জলে বাস করা কিছু মোলাস্কা আছে, আবার ফ্রেশ ওয়াটার অর্থাৎ এদের স্বাদু জলও কিন্তু দেখতে পাওয়া যায়। স্বাদু জল যেমন হচ্ছে এই নদী, পুকুর ইত্যাদি হচ্ছে স্বাদু জল, আর সমুদ্র জল হচ্ছে কি নোনা জল, যেটা হচ্ছে মেরাইন ওয়াটার। আবার কিছু যেমন রয়েছে কিছু মোলাস্কা রয়েছে যারা হচ্ছে অ্যাম্ফিবিয়াস প্রকৃতি, যেমন হচ্ছে অ্যাপল স্নেল। এই অ্যাপল স্নেল এদেরকে ডাঙাতেও পাওয়া যায়, এরা ডাঙাতেও শ্বাস প্রশ্বাস চালাতে পারে। আবার এদেরকে জলেতেও পাওয়া যায়, এরা জলেতেও কিন্তু এদের নিজেদের শ্বাসকার্য চালায় গিলের মাধ্যমে। তো অ্যাম্ফিবিয়াস টাইপেরও কিন্তু রয়েছে যারা হচ্ছে অ্যাকোয়াটিক এবং টেরেস্ট্রিয়াল উভয় হ্যাবিটেটে কিন্তু পাওয়া যায়। এরপরে আমরা আসবো এদের যে বডি অর্গানাইজেশন। তো এদের বডি অর্গানাইজেশন কি? বডি অর্গানাইজেশন হচ্ছে কি এদের অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, যেটা আগের কয়েকটা ফাইলামেই যেটা অ্যাচিভ হয়ে গেছে, যেটা হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। অর্থাৎ এদের শরীরের মধ্যে বিভিন্ন বিভিন্ন যে মেটাবলিক অ্যাক্টিভিটিস রয়েছে, বিভিন্ন ধরনের যে ফাংশনস রয়েছে সেগুলো পারফর্ম করার জন্য এদের কিন্তু নিজস্ব এদের অর্গান সিস্টেম রয়েছে। এদের যেমন অর্গান কীভাবে গঠিত হয়, যেটা হচ্ছে সেল থেকে শুরু হয় টিস্যু থেকে শুরু হয় অর্গান। তো এইভাবেই হচ্ছে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। এরপরে আমরা এসে যাব এদের সিমেট্রিতে।
তো সিমেট্রি আমরা আগের ফাইলামে কি দেখেছি যে সিমেট্রি কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি অ্যাচিভ হয়ে গেছে, যেটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ সিমেট্রি। তো সিমেট্রি এদের ক্ষেত্রেও কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়, কিন্তু বেশ কিছু ফর্মস আছে মোলাস্কাদের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি গ্যাস্ট্রোপোড যেমন রয়েছে, গ্যাস্ট্রোপোড যেটা হচ্ছে অ্যাপল স্নেল, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাডাল্ট যে ফর্ম, এদের লার্ভাদের ক্ষেত্রে কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়, কিন্তু অ্যাডাল্ট যে ফর্ম রয়েছে সেক্ষেত্রে অ্যাডাল্ট ফর্মের ক্ষেত্রে কি হচ্ছে টর্শন হয়ে যাচ্ছে। টর্শন হওয়ার জন্য এদের যে বাইল্যাটারাল সিমেট্রিটা কিন্তু এদের ক্ষেত্রে লস্ট হয়ে যাচ্ছে, সিমেট্রিটাই লস্ট হয়ে যাচ্ছে, এদের বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু থাকছে না। কিন্তু বাকি যে সমস্ত এদের কয়েকটা ক্লাস রয়েছে, যেটা গ্যাস্ট্রোপোডা, যেটা হচ্ছে গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে টর্শন দেখা যাচ্ছে, এদের ক্ষেত্রে সিমেট্রি হারিয়ে যাচ্ছে, কিন্তু বাকি যে সমস্ত ক্লাস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি রয়েছে। তো কিছু কিছু ক্লাস, এদের যে ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনটা আমরা ছোট করে জানবো, তখন তাদের ক্যারেক্টার যখন আমরা পড়বো তাহলে কিন্তু আমরা খুবই ভালোভাবে কনসেপ্টটা বুঝে নিতে পারবো। তো এদের যে সিমেট্রি রয়েছে বেসিক্যালি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, কিন্তু এক্সেপশন হচ্ছে গ্যাস্ট্রোপোডা, যেটা হচ্ছে ক্লাস গ্যাস্ট্রোপোডা ফাইলাম মোলাস্কার আন্ডারে, তাদের ক্ষেত্রে টর্শন হওয়ার জন্য সিমেট্রি হারিয়ে যাচ্ছে। তো সিমেট্রিটা জানলাম যে বডি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল উইথ আ ডোম শেপেড ম্যান্টেল। তো এদের কিন্তু বডি হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, আর এক্সেপশনটা আমরা জানলাম, আর এদের যে ম্যান্টেল সেটা হচ্ছে ডোম শেপেড। ডোম শেপের হচ্ছে গম্বুজ আকার, এদের যে ম্যান্টেলটা সেটা হচ্ছে গম্বুজ আকার। তো ম্যান্টেলটা কি, ম্যান্টেলটা আর একটা যেটা নাম রয়েছে, ম্যান্টেলের আর একটা নাম রয়েছে যেটা হচ্ছে পেলিয়াম। অবশ্যই মনে রাখতে হবে পেলিয়াম কি কিংবা ম্যান্টেল কি, এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হবে। এই ম্যান্টেল বা পেলিয়াম কি করে, একটা চাদরের মতো আচ্ছাদন তৈরি করে এদের ভিসেরাল মাসের ওপর। ভিসেরাল মাসটা কি আমরা জানছি, তো এদের ভিসেরাল মাসের ওপর একটা চাদরের মতো আচ্ছাদন সৃষ্টি করে এই ম্যান্টেল বা পেলিয়াম। আর এই ম্যান্টেল বা পেলিয়াম কি করে, ম্যান্টেল বা এই পেলিয়াম কি করে, এদের একটা লাইমি অর্থাৎ চুন জাতীয় পদার্থ দ্বারা তৈরি শেল ক্ষরণ করে। এদের এই ম্যান্টেলের বা এই পেলিয়ামের ক্ষরণ থেকেই, অর্থাৎ এদের ক্ষরণ থেকেই তৈরি হচ্ছে এদের শেল, যেটা হচ্ছে কি ফাইলাম মোলাস্কার একটা ডিস্টিংটিভ ক্যারেক্টার। সিক্রিটস মানে ক্ষরণ করে, ম্যান্টেল আর পেলিয়াম সিক্রিটস আ লাইমি শেল। লাইমি শেল ক্ষরণ করছে ম্যান্টেল বা পেলিয়াম। ম্যান্টেলের আরেক নাম হচ্ছে কি পেলিয়াম। এরপরে হচ্ছে টর্শন। টর্শনটা কি, হোয়াট ইজ টর্শন? টর্শন হচ্ছে কি, টর্শন or twisting is the process during larval development of gastropod which rotates the visceropelium anti-clockwise through 180 degree from its initial position so that mantle cavity with its complex is brought in front of the body in adult. তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যেটা হচ্ছে টর্শন, যেটা হচ্ছে কি টুইস্টিং। এটা একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা বুঝবো, একটা ডায়াগ্রাম আছে। তাহলে টর্শনটা কি হচ্ছে, এদের যে যখন লার্ভা থেকে অ্যাডাল্ট ফর্মে যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন এদের লার্ভাল ফর্মটা কি হচ্ছে, লার্ভাল ফর্মে কিন্তু শুরুতে সিমেট্রি দেখা যাচ্ছে, বাইল্যাটারাল সিমেট্রি দেখা যাচ্ছে, কিন্তু এদের বডিটা টর্শন হওয়ার ফলে অর্থাৎ ঘুরে যাওয়ার ফলে, কতটা ঘুরছে, প্রায় 180 ডিগ্রি ঘুরছে। অবশ্যই মনে রাখতে হবে যে গ্যাস্ট্রোপোডদের ক্ষেত্রে এটা দেখা যায়, গ্যাস্ট্রোপোডা ক্লাস গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে দেখা যায় গ্যাস্ট্রোপোড, যার এক্সাম্পল বললাম অ্যাপেল স্নেল, পাইলা গ্লোবোসা হচ্ছে অ্যাপেল স্নেলের বিজ্ঞানসম্মত নাম। আর এদের যে কি হচ্ছে, এদের যে ভিসেরোপেলিয়াম কি, ভিসেরাল মাস এবং পেলিয়াম অর্থাৎ ভিসেরাল মাস এবং তার সাথে সাথে পেলিয়াম অর্থাৎ ম্যান্টেল, দুটোই 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এদের যে মাউথ ওপেনিংয়ের পাশেই কিন্তু এদের অ্যানাসটা চলে আসে। জেনারেলি কি হয়, অ্যানিমালসদের ক্ষেত্রে কি হয়, মাউথ ওপেনিংটা সামনের দিকে থাকে এবং অ্যানাল ওপেনিংটা বডির পোস্টেরিয়ার পোর্শনে থাকে, একদম শেষের দিকে থাকে। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, যে টর্শনের ফলে এদের যে সমস্ত অর্গ্যান সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে ভিসেরাল মাস তৈরি করছে, সেটা পুরো সম্পূর্ণ ঘুরে কুণ্ডলীকৃত হয়ে ভিসেরাল মাস তৈরি করছে, এবং এদের যে অ্যানাসটা সেটা ঘুরে একেবারে সামনের দিকে চলে আসছে, এবং অ্যানাল ওপেনিং মাউথ ওপেনিং কি হচ্ছে, পাশাপাশি অবস্থান করছে, যেটার
যেটা কিসের কারণে হচ্ছে, যেটা হচ্ছে এই টর্শনের কারণে হচ্ছে, দেখা যাচ্ছে গ্যাস্ট্রোপোড মানে ক্লাস গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর যার এক্সাম্পল হচ্ছে অ্যাপল স্নেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা মনে রাখার বিষয়। তো এটা হচ্ছে কি টর্শনের একটা আমরা ডায়াগ্রাম দেখে নেব। টর্শনের এই ডায়াগ্রামটা দেখে নেব। টর্শনের একটা ডায়াগ্রাম আমরা কি দেখতে পাচ্ছি, টর্শন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আছে কিভাবে টর্শন হচ্ছে। তো প্রথমেই কি হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা একদম স্ট্রেট, সামনের দিকে রয়েছে এদের মাউথ ওপেনিং, পিছন দিকে রয়েছে এদের অ্যানাল ওপেনিং, এখানে থাকছে গিল। এইভাবে এবার দেখা যাচ্ছে কি এদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরা ঘুরছে। ঘুরে কি দেখা যাচ্ছে যে এদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা কি হচ্ছে, পেঁচিয়ে যাচ্ছে, ওপর দিকে মুভ করছে, এদের গিলগুলো একই সাথে এই সাথে মুভ করছে, অর্থাৎ এদের ভিসেরাল মাসটা এবং এদের ম্যান্টেলটা পুরোপুরি ঘুরে গিয়ে একেবারে সামনে চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানাল ওপেনিংটা এখানে চলে এসেছে, গিলগুলো সামনের দিকে চলে এসেছে। তো এইটাই হচ্ছে টর্শন, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ভিসেরাল মাস, যেটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তো এইটাই হচ্ছে টর্শন। তাহলে নিশ্চয়ই তোমাদের টর্শনের যে কনসেপ্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এই টর্শন ওয়ার্ডটা মনে রাখবে, আর মনে রাখবে যে কত ডিগ্রি ঘুরছে, 180 ডিগ্রি। কি ঘুরছে, ভিসেরাল মাস অর্থাৎ ভিসেরোপেলিয়াম ঘুরে যাচ্ছে, যার ফলে কি এদের অ্যানাল ওপেনিং মাউথ ওপেনিং একই লাইনে চলে আসছে, পাশাপাশি অবস্থান করছে মাউথ ওপেনিং এবং অ্যানাল ওপেনিং, যেটা হচ্ছে এই গ্যাস্ট্রোপোডদের ক্ষেত্রে দেখা যায়। খুবই ডিস্টিংটিভ একটা ক্যারেক্টার এবং খুবই একটা এদের অন্যান্য যে সমস্ত ক্লাস রয়েছে ফাইলাম, এই মোলাস্কা, সেই ফাইলামের যে সমস্ত ক্লাস রয়েছে তাদের মধ্যে গ্যাস্ট্রোপোডাকে এই টর্শনের জন্য কিন্তু একটা টর্শন হওয়ার জন্য একটা ডিস্টিংটিভ ক্যারেক্টার প্রোভাইড করছে এই টর্শন ক্লাস গ্যাস্ট্রোপোডাকে। এরপরে আমরা আসবো এদের বডি। তো এদের বডি হচ্ছে কি জেনারেলি শুরুতেই আমরা প্রায় অনেকটা ধারণা করতে পেরেছি যে এদের বডিতে কি কি থাকতে পারে। তো বডি এদের ডিভিজিবল ইন্টু, বেসিক্যালি ডিভিজিবল ইন্টু কি হবে, বডি ডিভিজিবল ইন্টু হেড, ভিসেরাল মাস, ম্যান্টেল এবং ফুট। তো ফুটটাও হচ্ছে কিন্তু এই ফাইলামের একটা একটা ডিস্টিংটিভ ধরনের ডিস্টিংগুইজিভ ক্যারেক্টার রয়েছে এই ফুটের। এদের পা হচ্ছে কি মাংসল প্রকৃতির এবং এদের যে স্লাইমি সিক্রেশন হয় এদের বডি থেকে, সেটা হচ্ছে এদের পাটাকে খুবই ভিজে এবং স্লাইমি করে রাখে, যাতে এদের সহজে এরা ক্রিপিং করে কোনো সাবস্ট্রেটামের ওপর দিয়ে ক্রিপ করে এরা হচ্ছে সহজেই কিন্তু এদের লোকোমোশন চালাতে পারে। তো এদের বডিতে কি কি থাকছে, হেড থাকছে, ডিস্টিংটিভ হেড কিন্তু ডিস্টিংটিভ, বোঝা যাচ্ছে যে হেড কোন জায়গাটায়। এদের হেডেতে কিন্তু সেন্সরি অর্গান থাকছে, আই থাকছে, এদের ক্ষেত্রে কিন্তু হেডটা ডিস্টিংটিভ বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে আগের ফাইলামেও কিন্তু দেখা গেছে যে ডিস্টিংক্ট হেড, আর্থ্রোপোডদের ক্ষেত্রেও কিন্তু ডিস্টিংক্ট হেড বোঝা যাচ্ছে। তো এদের ক্ষেত্রেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। আর ভিসেরাল মাস কি, ভিসেরাল মাস হচ্ছে এদের যে পুরো সিস্টেমগুলো রয়েছে, যেমন হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, তারপরে এদের ডাইজেস্টিভ সিস্টেম, সব কিছু একটা একটা পিণ্ডের আকারে, সব কিছু একটা পিণ্ডের আকারে অবস্থান করে একটা মাংসল একটা পিণ্ড তৈরি করছে, সেটাকেই বলা হচ্ছে ভিসেরাল মাস, যেটা হচ্ছে একেবারে কি ডোম শেপের, গম্বুজ আকার, আর বডি ডর্সাল পোর্শনে এটা থাকছে। আর কি থাকছে, ফুটটাও হচ্ছে এদের ক্ষেত্রে খুবই ডিস্টিংটিভ, যেটা হচ্ছে এদের মাংসল পা থাকছে এবং পাটা হচ্ছে কি সামনের দিকেই, এদের পাগুলো সামনের দিকেই থাকছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাগুলো, এদের যে ফুটগুলো সেটা হচ্ছে মাথার সাথে যুক্ত, যেটা হচ্ছে সেফালোপোডার ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে কি সেপিয়া ললিগর ক্ষেত্রে দেখা যায় যে ফুটগুলো এদের কিন্তু হেড পোর্শন থেকে, হেড রিজিয়ন থেকে বের হয়েছে। তো পাটা এদের বেসিক্যালি কি থাকছে, সামনের দিকে থাকছে। এদের আমাদের মতো কিন্তু পা থাকছে না, এদের পা থাকছে একদম মাংসল, থলথলে। আর এদের যে যেটা আমরা পড়লাম, যেটা হচ্ছে ম্যান্টেলটা কি হচ্ছে, ম্যান্টেলটা হচ্ছে কি, ম্যান্টেল is a significant part of the anatomy of mollusks. It is the dorsal body wall which covers the visceral mass and usually protrudes in the form of flaps well beyond the visceral mass itself. In many species of mollusks, the epidermis of the mantle secretes calcium carbonate and conchiolin, যেটা হচ্ছে কি অ্যান্ড ক্রিয়েট সেল। তাহলে কনচিওলিন প্রোটিন তৈরি সিক্রেট করছে আর
কি সিক্রেট করছে? ক্যালসিয়াম কার্বনেট। তো এদের যে ম্যান্টেলটা কি করছে? এদের যে ডোম শেপের যে ভিসেরাল মাস রয়েছে সেটাকে কি করছে? কাভার করে রাখছে, এই ভিসেরাল মাসকে কাভার করছে। এটা হচ্ছে কি প্রোটেক্ট করছে, বাইরের আঘাত থেকে প্রোটেক্ট করছে। আর যেটা এদের মেন যেটা ফাংশন সেটা হচ্ছে কি এই ম্যান্টেল কি সিক্রেট করছে? ক্ষরণ কি করছে? ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করছে। আর কনচিওলিন প্রোটিন, কনচিওলিন এটা অবশ্যই মনে রাখতে হবে, কনচিওলিন প্রোটিন এটা একটু গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যে ম্যান্টেল কনচিওলিন এবং ক্যালসিয়াম কার্বনেট সিক্রেট করছে, যেটা কি তৈরি করছে? যেটা তৈরি করছে এদের শেল তৈরি করছে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মোলাস্কের বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে যে সেল হচ্ছে এক্সটার্নাল, আবার কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনালও থাকে, সেটা আমরা দেখছি পরে, এদের এক্সাম্পল আছে আমরা পড়ব। তাহলে এদের ক্ষেত্রে শেল কে তৈরি করছে? এদের ক্ষেত্রে শেল তৈরি করছে এদের ম্যান্টেল বা পেলিয়াম। এরপরে হচ্ছে এদের শেল। শেল হচ্ছে কি বডি কাভার্ড অ্যান্ড প্রোটেক্টেড বাই ক্যালকেরিয়াস সেল। আগেই জানলাম যে ক্যালকেরিয়াস ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করছে ম্যান্টেল, এবং ম্যান্টেলের এই ক্ষরণের সাহায্যে তৈরি হচ্ছে এদের শেল। আর শেল হচ্ছে বডিকে প্রোটেক্ট করছে বাইরের আঘাত থেকে। এরপর হচ্ছে যে শেল ভেন প্রেজেন্ট ইউজুয়ালি ইউনিভালভ, যেমন হচ্ছে কি অ্যাপেল স্নেলের ক্ষেত্রে। অ্যাপেল স্নেলের ক্ষেত্রে হচ্ছে শেল কি ইউনিভালভ। তোমরা হয়তো ঝিনুক দেখে থাকবে, ঝিনুকের ক্ষেত্রে আমরা কি দেখি যে বাক্সের মতো দুদিকে দুটো ঢাকনা থাকে এবং শেলটা বাক্সের মতো, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি বাইভ্যালভ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইভ্যালভ। ইউনিও, তাহলে ইউনিভালভ কার ক্ষেত্রে দেখা যাচ্ছে? ইউনিভালভ দেখা যাচ্ছে অ্যাপেল স্নেলের ক্ষেত্রে, ইউনিভালভ টাইপ অফ শেল দেখা যাচ্ছে। আর বাইভ্যালভ দেখা যাচ্ছে ইউনিওর ক্ষেত্রে, যেটা হচ্ছে ঝিনুক, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, যেটা হচ্ছে এক্সোস্কেলিটন। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল শেলও দেখা যায়। কিছু কিছু যে মোলাস্ক রয়েছে তাদের বডির ভিতরে শেল থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শেল থাকেই না, কোনো কিন্তু শেলই থাকে না। আর আমরা আগেই পড়লাম যেটা হচ্ছে শেল মেড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড কনচিওলিন প্রোটিন। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা কিন্তু দরকার। ক্যালসিয়াম কার্বনেট এবং কনচিওলিন প্রোটিন দ্বারা হচ্ছে এদের শেল তৈরি হচ্ছে। এরপর আমরা আসবো এদের এক্সাম্পল কিসের এক্সাম্পল? যেটা হচ্ছে এদের যে শেল, কিছু কিছু ফর্মস রয়েছে যার ক্ষেত্রে ইন্টারনাল শেল দেখা যাচ্ছে, অর্থাৎ শেল হচ্ছে বডির ভিতরে থাকছে। ইন্টারনাল শেল যেটা হচ্ছে কাটেল ফিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এখানে একটা ডায়াগ্রাম আছে। আর এক্সটার্নাল শেল যেটা হচ্ছে পাইলা গ্লোবোসার ক্ষেত্রে দেখা যাচ্ছে, পাইলা গ্লোবোসা, যেটা হচ্ছে অ্যাপেল স্নেল, তার ক্ষেত্রে এক্সটার্নাল শেল দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বডির বাইরে থেকে দেখা যাচ্ছে। ইন্টারনাল শেলের ক্ষেত্রে বডির বাইরে থেকে কিন্তু শেল দেখা যায় না, এদেরকে ডিসেক্ট করলে এদের শেল বেরিয়ে আছে। তো সেপিয়া অফিসিনালিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারনাল শেল, আর এটাকে এর কমন নেম হচ্ছে কাটেল ফিশ। আর এটা হচ্ছে পাইলা গ্লোবোসার, এটা একটা ইমেজ। তো পাইলা গ্লোবোসার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এক্সটার্নাল সেল, বাইরে থেকে আমরা শেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্সটার্নাল শেল পাইলা গ্লোবোসা, যার কমন নাম হচ্ছে অ্যাপেল স্নেল। এরপরে আমরা আসবো এদের সিলোম। তো অবশ্যই এরা ট্রু সিলোমেট অ্যানিমাল, এদের ট্রু সিলোম রয়েছে। আর এদের যে সিলোম সেটা হচ্ছে কি হচ্ছে রিডিউসড হয়ে যাচ্ছে, সিলোম রিডিউসড অ্যান্ড রিপ্রেজেন্টেড বাই পেরিকার্ডিয়াল ক্যাভিটি, গোনাডিয়াল ক্যাভিটি অ্যান্ড কিডনি। তাহলে এই এদের যে হার্ট, এদের যে গোনাড এবং এদের যে কিডনি, এই অর্গ্যানের চারপাশে যে ক্যাভিটিটা রয়েছে, শুধুমাত্র সেই ক্যাভিটির দ্বারাই কিন্তু এদের সিলোমটা রিপ্রেজেন্ট হচ্ছে। এদের সিলোম কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র এই রিডিউস সিলোমের মধ্যে কি কি বর্তমান থাকছে? এই রিডিউস সিলোমের মধ্যে বর্তমান থাকছে হার্ট বর্তমান থাকছে, গোনাড বর্তমান থাকছে এবং কিডনি বর্তমান থাকছে। অর্থাৎ এই অর্গানগুলোর আশেপাশে যে ক্যাভিটিটা থাকছে সেটাই হচ্ছে এদের সিলোমকে রিপ্রেজেন্ট করছে। এখানে আমরা একটা দেখে নেব, এটা হচ্ছে একটা কি একটা জেনারেল ইমেজ, যেটা হচ্ছে মোলাস্কের একটা জেনারেল ইমেজ। এদের অ্যানাটমিতে কি কি থাকতে পারে, এটা কিন্তু আমাদের এই কনসেপ্টটা কিন্তু ভীষণভাবে আমাদের কিন্তু বুঝে নিতে কিন্তু হেল্প করবে এই ডায়াগ্রামটা। তো এদের কোথায়, এদের যে বাইরে, একদম বাইরে থেকে একদম দেখে নেব, এদের যে একদম বাইরে কি থাকছে? এদের একদম বাইরে থাকছে শেল, তারপরে কি থাকছে? শেলের পরে কি থাকছে? ম্যান্টেল, যেটা হচ্ছে ম্যান্টেল পর্দা, যেটাকে বলা হচ্ছে, যার আরেক নাম হচ্ছে পেলিয়াম। আর তারপরে কি থাকছে? এদের এখানে আমরা বাইরের দিকে দেখতে পাচ্ছি যে মাংসল পদটা হচ্ছে এইখানে,
মাংসল পদ, সামনের থেকে পিছনের দিকে বিস্তৃত মাংসল পদ থাকছে। এদের হেডে কি থাকছে, এদের হেডে কি থাকছে, সেন্সরি টেন্টাকলস থাকছে। এই সেন্সরি টেন্টাকলস এদের কি করে, ফুড, এদের যে খাবার সেটাকে ডিটেক্ট করতে হেল্প করে, এদের কোনো ডেঞ্জার থেকে এদের আত্মরক্ষা করতে হেল্প করে। আমরা কি জানি যে কোনো কিছু এরা ডেঞ্জার সেন্স করলে কি করে, এরা শেলের মধ্যে নিজেদেরকে গুটিয়ে নেয়, একদম শেলের মধ্যে গুটিয়ে নেয় এবং অপারকিউলাম বন্ধ করে দেয়, যেটা হচ্ছে এর ক্ষেত্রে দেখা যায় অ্যাপেল স্নেলের ক্ষেত্রে ছোঁয়া মাত্র কি হয়, অ্যাপেল স্নেলটা কি হয় ওই শেলের ভিতরে ঢুকে যায়। তো এরপরে হচ্ছে কি, যেটা হচ্ছে এই যে এদের যে ম্যান্টেল এবং এদের যে ভিজারাল মাস, ম্যান্টেল এবং ভিজারাল মাস, এই মধ্যবর্তী অঞ্চলে যে ফাঁকা জায়গাটা থাকছে সেটা হচ্ছে কি ভিজারাল মাস। এই ক্যাভিটির মধ্যে ভিজারাল মাসটা তার মধ্যে থাকছে। এইখানে থাকছে এদের ইন্টেস্টাইন, এদের গোনাট, এবং এদের যে মাউথ যে রিজনটা রয়েছে সেখানে থাকছে এদের র্যাডুলা হচ্ছে কি, অবশ্যই মনে রাখতে হবে র্যাডুলাটা কি। র্যাডুলাটা হচ্ছে এদের একটা খাদ্য গ্রহণে সাহায্য করে। র্যাডুলা হচ্ছে একটা রিবন লাইক স্ট্রাকচার, যার মধ্যে কি থাকে, অনেকগুলো ট্রান্সভার্স রো থাকে, দাঁতের অনেকগুলো দাঁত থাকে, এবং যেটা হচ্ছে রাস্পিং অর্গান হিসাবে কাজ করে। আর সমস্ত যে এদের যে অর্গান সিস্টেমটা সেটা হচ্ছে যে পরস্পরের সাথে কুণ্ডলীকৃত হয়ে কি তৈরি করছে, ডোম শেপেড ভিজারাল মাস তৈরি করছে, ডোম শেপেড ভিজারাল মাস। এবং ম্যান্টেল ক্যাভিটিটা কি, ম্যান্টেল ক্যাভিটিটা কোথায় থাকছে, ম্যান্টেল ক্যাভিটিটা যেটা থাকছে এদের ভিজারাল মাস এবং ম্যান্টেল যে পর্দা, সেইখানে যে ফাঁকা স্থানটা থাকছে সেখানে থাকছে এদের ম্যান্টেল ক্যাভিটি, যেটাকে সিলোমও আমরা বলতে পারি, কারণ ম্যান্টেল যে ক্যাভিটি সেটাই তো সিলোম, কিন্তু সিলোম এদের কি হচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে, অনেকটাই রিডিউস হয়ে যাচ্ছে। যেটা শুধুমাত্র এদের থাকছে কি যেটা থাকছে সেটা হচ্ছে কি এদের হার্ট, কিডনি, গোনাডের চারপাশে থাকছে। এবং এদের এই পোর্শনে থাকছে সামনে একদম হেডের কাছাকাছি থাকছে এদের ফেদারি গিল থাকছে এদের একদম হেড পোর্শনে, অর্থাৎ সামনের বডির এন্টেরিয়ার পোর্শনে থাকছে এদের ফেদারি গিল, অর্থাৎ পাখির পালকের ন্যায় গিল থাকছে। এরপরে আমরা আসবো এদের ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে জানবো। ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কি, এদের কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, টিউবের ন্যায় ডাইজেস্টিভ সিস্টেম থাকছে, নির্দিষ্ট মাউথ এবং অ্যানাস থাকছে। ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট উইথ আ ডাইজেস্টিভ গ্ল্যান্ড অর লিভার, যেটাকে বলা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াস। এদের কিন্তু ডাইজেস্টিভ গ্ল্যান্ডও থাকছে, এটা হচ্ছে অবশ্যই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। এর ডাইজেস্টিভ সিস্টেম তো থাকছেই, তার সাথে সাথে এদের ডাইজেস্টিভ গ্ল্যান্ডও থাকছে, যার নাম হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াস। আর কি থাকছে, একটা রাস্পিং অর্গান, যেটা বললাম কি রাস্পিং অর্গান, যেটা হচ্ছে র্যাডুলা। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। র্যাডুলা হচ্ছে, এখানে একটা ডায়াগ্রাম আছে র্যাডুলা হচ্ছে এদের কি মুখগহ্বরে, অর্থাৎ বাক্কাল ক্যাভিটিতে র্যাডুলা বর্তমান থাকে, অর্থাৎ মুখগহ্বরে, যেখানে মুখের সাহায্যে তো এরা খাদ্য গ্রহণ করে এবং মুখগহ্বরের মধ্যে এই র্যাডুলা অবস্থান করে। এটা হচ্ছে র্যাডুলার একটা ইমেজ। তো র্যাডুলাতে এরকম ট্রান্সভার্স রো অফ টিথ থাকে, এক একটা রোতে 7টা করে দাঁত থাকে। তো এই অনেকগুলো প্রচুর দাঁত থাকে, এটা হচ্ছে একটা রিবন লাইক স্ট্রাকচার। আর এর মধ্যে কি হয়, খাবার, এর সাহায্যে এরা কি করে, খাবারকে কোনো যেই খাবারটাকে এরা খাদ্য হিসেবে, যে বস্তুটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে চায়, সেই খাবারের সারফেসে এরা কি করে, এটাকে দিয়ে এটা ঘষতে থাকে, রাস্পিং অর্থাৎ কুড়তে থাকে, এটা দিয়ে কুড়তে থাকে, যেমন কুড়ুনি হয়, সবজি করার যে কুড়ুনি হয় সেটার মতো এটা দিয়ে এরা এইভাবে কুড়তে থাকে দাঁতের সাহায্যে, এবং এই খাবারের যে টুকরোগুলো তৈরি হয় সেটাকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। এটা হচ্ছে র্যাডুলা, এটা র্যাডুলার একটা ডিসেক্টেড একটা র্যাডুলার একটা ইমেজ। তোমরা দেখলে র্যাডুলাটা কিন্তু ধারণা করতে পারবে অনেকটাই। এরপরে আমরা আসবো এদের ডাইজেস্টিভ সিস্টেম। তো এটা হচ্ছে অ্যাপল স্নেল পাইলা গ্লোবোসার ডাইজেস্টিভ সিস্টেম। তো পাইলা গ্লোবোসার যে ডাইজেস্টিভ সিস্টেম, এখানেই তো অনেক এদের এই ফাইলামে বিভিন্ন ধরনের মোলাস্ক রয়েছে, তাদের ডাইজেস্টিভ সিস্টেম প্রায় একই ধরনের, ডাইজেস্টিভ সিস্টেম মোটামুটি একই ধরনের। তাই পাইলা গ্লোবোসার ডাইজেস্টিভ সিস্টেম আমরা যদি দেখি তাহলে কিন্তু অনেকটা আমরা ধারণা করে নিতে পারবো যে এই পর্বের অন্তর্গত প্রাণীদের ডাইজেস্টিভ সিস্টেম কেমন হতে পারে। তো ডাইজেস্টিভ সিস্টেম এদের কমপ্লিট
টিউব লাইক ডাইজেস্টিভ সিস্টেম। এদের ডাইজেস্টিভ সিস্টেমে কি থাকছে? ইসোফেগাস থাকছে, এখানে থাকছে এই পোর্শনটা হচ্ছে এদের ইসোফেগাস, এখানে থাকছে অ্যানাস, সিকাম, ইন্টেস্টাইন থাকছে এদের, এখানে থাকছে স্টমাক, এখানে থাকছে ইন্টেস্টাইন। মোটামুটি এদের ধারণাটা করে রাখলেই হবে যে এটা পুরোপুরি মুখস্থ করে রাখতে হবে কিংবা মনে রাখতে হবে, সেটাও কিন্তু না, একটা ছোট্ট ধারণা করে রাখলেই কিন্তু আমাদের কাজ চলে যাবে। আর এখানে থাকছে স্যালিভারি গ্ল্যান্ড, তাহলে এদের স্যালিভারি গ্ল্যান্ড থাকছে, এদের যে ইন্টেস্টাইন তাহলে কি থেকে শুরু হচ্ছে? মাউথ থাকছে, বাকল ক্যাভিটি, ইসোফেগাস থাকছে, এদের স্টমাক থাকছে, সিকাম থাকছে, ইন্টেস্টিন, রেকটাম এবং অ্যানাস, মানে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডও কিন্তু এদের ডাইজেস্টিভ সিস্টেমে দেখা যাচ্ছে। এরপরে আমরা আসবো এদের সার্কুলেটরি সিস্টেম। তো সার্কুলেটরি সিস্টেম বেসিক্যালি এদের সার্কুলেটরি সিস্টেম কি হচ্ছে? এদের সার্কুলেটরি সিস্টেম, তো এদের ক্ষেত্রে কি কি দেখা যাচ্ছে? যে দু ধরনের সার্কুলেটরি সিস্টেম কিন্তু দেখা যায়, যেমন পাইলা, ইউনিও, এদের ক্ষেত্রে কি দেখা যায়? ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। আবার কিছু কিছু ফর্মস রয়েছে যাদের ক্ষেত্রে যেটা বললাম পাইলা এবং ইউনিওর ক্ষেত্রে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, অর্থাৎ এদের যে ব্লাড ভেসেলগুলো সাইনাসের মধ্যে উন্মুক্ত হয়, কিন্তু কিছু কিছু ফর্মস রয়েছে যাদের ক্ষেত্রে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, অর্থাৎ উভয় টাইপের সার্কুলেটরি সিস্টেম কিন্তু এই ফাইলামের অন্তর্গত অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায়। ক্লোজ টাইপও দেখা যায়, আবার ওপেন টাইপও দেখা যায়। ওপেন টাইপ দেখা যায় পাইলা, গ্লোবোসা, ইউনিও এদের ক্ষেত্রে দেখা যায়। ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম যেখানে হচ্ছে সাইনাসের মধ্যে অর্থাৎ ল্যাকুনার মধ্যে কিন্তু এদের রক্ত সংবহন উন্মুক্ত হয়। এরপরে হচ্ছে এদের হার্ট। তো হার্ট এদের হচ্ছে কি অন্যান্য যে হার্ট যেটা আমরা পড়েছি আর্থ্রোপোডের ক্ষেত্রে কি পড়েছি? আর্থ্রোপোডের ক্ষেত্রে আমরা আর্থ্রোপোডের ক্ষেত্রেও হার্ট পড়েছি, অ্যানিলিডারের ক্ষেত্রেও হার্ট পড়েছি এবং এদের ক্ষেত্রেও কিন্তু হার্ট আছে, কিন্তু যে প্রিভিয়াস ফাইলাম রয়েছে তাদের থেকে এদের হার্ট কিন্তু একটু উন্নত। তো এদের যে হার্ট সেটা হচ্ছে হার্টে কিন্তু একটা অরিকাল একটা ভেন্ট্রিকল থাকতে পারে, অথবা দুটো অরিকাল একটা ভেন্ট্রিকল থাকতে পারে। হার্ট উইথ 1 or 2 অরিকালস অ্যান্ড 1 ভেন্ট্রিকল, তাহলে একটা অরিকাল একটা ভেন্ট্রিকল থাকবে, অথবা দুটো অরিকাল একটা ভেন্ট্রিকল থাকতে পারে এদের হার্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে এই যে অর্গ্যানিজম রয়েছে ফাইলামের অন্তর্গত তাদের ক্ষেত্রে এই বিভিন্নতাটা লক্ষ্য করা যায়। আর কি হচ্ছে এদের যে হার্টটা, এটা হচ্ছে কি এদের হার্টটা হচ্ছে প্রিভিয়াস ফাইলামের থেকে যেটা হচ্ছে উন্নত। প্রিভিয়াস ফাইলামে আমরা কি দেখেছিলাম? যে নিউরোজেনিক হার্ট ছিল, আর এদের ক্ষেত্রে আমরা কি দেখব? এদের ক্ষেত্রে আমরা দেখব যে মায়োজেনিক হার্ট, অর্থাৎ এদের হার্টটা মাসল দ্বারা কিন্তু কন্ট্রোল হয়ে থাকে। এরপরে আমরা আসবো এদের ব্লাড। তো এদের ব্লাড হচ্ছে কি? এদের ব্লাড হচ্ছে এদের ব্লাডে কিন্তু যে রেসপিরেটরি পিগমেন্ট থাকে সেই রেসপিরেটরি পিগমেন্ট অনুযায়ী এদের ব্লাডের কালার হয়। এদের যে রেসপিরেটরি পিগমেন্ট সেটা হচ্ছে হিমোসায়ানিন, এদের রেসপিরেটরি পিগমেন্ট হিমোসায়ানিন। আর এদের ব্লাডে এই থাকছে কিছু অ্যামিবোসাইট সেলস, কিছু অ্যামিবোসাইট সেল কিন্তু এদের ব্লাডের মধ্যে থাকছে। আর এদের যে রেসপিরেটরি পিগমেন্ট অবশ্যই মনে রাখতে হবে যে মোলাস্কার, ফাইলাম মোলাস্কার রেসপিরেটরি পিগমেন্ট কি হচ্ছে? এটা হচ্ছে হিমোসায়ানিন রেসপিরেটরি পিগমেন্ট। তো আজকের মতো এই পর্যন্ত। বাকি যে সমস্ত ক্যারেক্টার্সগুলো আমরা পড়লাম না, যেগুলো রয়ে গেল বাকি কিছু ক্যারেক্টার, কারণ ভিডিও খুবই লেন্দি হয়ে যাবে এবং আমাদের অনেকটা মনোটোনাস হয়ে যাবে, তো সেজন্যই আজকের মতো এই পর্যন্তই থাকছে। বাকি যে সমস্ত ক্যারেক্টার্সগুলো থেকে গেল সেগুলো আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করে নেব এবং ছোট করে এদের ক্লাসিফিকেশনও পড়ে নেব, যাতে করে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা করতে পারি। তো আমার ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। থ্যাংক ইউ।